আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নায়ান্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমডালের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ডাল রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ডালটা সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। 5-6টির মতো কাঁচামরিচ, একটা রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ, এগুলো দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিব। আমার ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পাত্রে রান্না করব আমি সেই পাত্রে ডালটা ঢেলে নিয়েছি। চাল নিতে বা এরকমের চালানোর ভিতরে রেখে এখন ডালটা ভালো করে ঘুটে নিব। মরিচের খোসা, বীজ সবগুলো বের হয়ে যাবে, এগুলোকে ফেলে দিব। এখন ডালটা আমার ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। ডালের ভিতরে এখন পানি দিয়ে দেব। আমি যে পরিমাণ ঘনত্ব রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দেব। আপনারা যেমন পাতলা বা ঘন খেতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। এখন আমি ডালের ভেতরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন ডালটাকে জাল করে নিব। আমি 4 পিস আমের টুকরা দিয়েছি। এই ডালটা সেদ্ধ করার পরে বেশিক্ষণ জাল করলে ডালের স্বাদটা ভালো আসে না, জন্য 1-2 বারের মতো বলক আসলেই ডালটা নামিয়ে তেলে দিয়ে দিতে হবে। এখন ডালটা তেলে দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সয়াবিন তেল দিয়েছি। তেলের ভিতরে হাফ চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব। একটা রসুন কুচি করে দিয়েছি। 3টার মতো পেঁয়াজ দিয়েছি। 2টো শুকনো মরিচ, এগুলোকে ভালো করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার আসলে জাল করে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়ার পর বাগার দেওয়ার হয়ে গেলে তারপরেও আর বেশি জাল করা যাবে না, একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি যেভাবে ডাল রান্না করি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে একবার হলে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এই গরমের দিনে আমের এই টক ডালটা খেতে কত মজা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।